একটু লুচি দাও। আচ্ছা সবাই মিলে থাকলে ভালো না? হ্যাঁ, তো ওদের একটু লুচি খেতে দাও। লুচি তো করোনি, ওই জন্য। লুচিটা দেওয়ার কথা আছে তো কামড়েই চলে যাবে। হ্যাঁ, কোথায় চলে গেল ওর ভিতরে ঢুকে গেছে। বড়। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে তোমরা দেখলে আমাদের পাড়ায় পঞ্চানন্দ পুজো হলো। আর পঞ্চানন্দ পুজোয় সবাই গন্ডি দিয়েছে, ধুনো জ্বালিয়েছে। আর এবার রাতে হবে কালী পুজো, তাই সন্ধ্যা থেকে সবাই খুব ব্যস্ত। আজকে সকাল থেকে কারোর বাড়ি রান্না হয়নি, পান্তা খাওয়া হয়েছে। আর আজ রাতে সবার বাড়ি হবে লুচি। পঞ্চানন্দ পুজো যতটা না লোক কুটুম আসে, রাত্রের বেলা মানে কালী পুজোয় বেশি লোক আসে। তবে আমাদের বাড়িতে লোকজন কম, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এদিকে দেখো মাকে মালা পরানো হচ্ছে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মায়ের মূর্তি সম্পূর্ণ হয়নি, তাই পোটো কাকুরা দুজন এসেছিল সকাল সকাল। তবে বিকালের মধ্যে ওনারা সব কাজ সম্পূর্ণ করে দিয়েছে। আর মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপে। তারই আগে দেখো মাকে মালা পরানো হচ্ছে। আর এই দাদুটা প্রতি বছর মাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দেয়। শুধু এই কটা মালা নয়, আরো মালা আছে, সেগুলো মণ্ডপে নিয়ে গিয়ে তারপর পরানো হবে। না হলে এতটা নিয়ে যেতেও সমস্যা। সেখানে নিয়ে গেলে নাই দেবে, এখানে আর সব নিয়ে। দেখো আমাদের মাকে কত সুন্দর লাগছে। এদিকে দাদু মালা পরিয়ে দিয়ে চলে গিয়েছে। এর মধ্যে বাজনা চলে এসেছে আমাদের উঠোনে। এবার মায়ের বরণ হবে। আর দেখো আমাদের উঠোনে কত লোক। আমি হালকা করে একটুখানি সেজে গুজে চলে এসেছি। আর ওদিকে আমাদের বাড়ির সব বউরা বরণ করছে। আবার দেখো না আমাদের বাড়ির কতই বউ, তাও এখনো সবকটা আসেনি। সবকটা এখনো মানে লুচি ভাজতেছে। যে কটা আছে সে কটাই বরণ করতেছে। আর আমি চুড়িদার পরে এইছি বলে আমাকে বাদ দিয়ে দিয়েছে। তার দিকে যাক আমার ভালো হয়েছে। আমি একটা চেয়ার পেয়েছি, ওই চেয়ারটায় বসে বসে দেখতেছি। আর আমার ছোট বোন এদিকে গাছপালা পরিষ্কার করতেছে। আচ্ছা বলো তো আমরা ইশারা করে কি বললাম? কমেন্ট করে যদি বলতে পারো তোমাদের কিন্তু একটা পুরস্কার আছে। বরণ হয়ে গিয়েছে। এবার পাড়ার ছেলেরা সবাই এসে গিয়েছে ঠাকুর নিয়ে যাবে। আর এই যে সাদা গেঞ্জিগুলো দেখছো, এইগুলো আমাদের পুজো কমিটি থেকে প্রত্যেকটা ছেলেকে দেয়, মানে পাড়ার সব ছেলেদেরকে। আমাদের বাড়ির রাস্তা থেকে সবাই মিলে চাগিয়ে নিয়ে এলো। এবার ভ্যানের মধ্যে তুলে। আর আমাদের রাস্তাটা দেখো পুরোটা লাইটিং দিয়েছে, কত সুন্দর লাগছে। ভ্যানে তো তুলে দিয়েছে, কিন্তু এখান থেকে মণ্ডপ অবধি পৌঁছাতে যে কত ঘন্টা লাগবে তার ঠিক নেই। তার কারণ ওই যে বাজনা আছে, বাজনার সঙ্গে সবাই নাচতে নাচতে যাবে। আমি বরং এই সময় বাড়ি চলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আসবো ওখানে, এরা ততক্ষণ নাচুকে যাক। ঘরে এসে দেখি আমার বোনদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমি গিয়ে তারপর আবার খেয়ে নিলাম। তারপর ওরা সাজুগুজু করতে শুরু করে দিল। আমার মেজো বোন একটা চুড়িদার পরেছিল, সেটা ওর পছন্দ হয়নি। সেটা খুলে দিয়ে একটা অন্য পরলো। পরে দেখা সেটা একটু সেলাই করতে হবে। ছোট বোনদের সুতো ও বসে বললো সেলাই করতে। আর এদের ঘরে বসে যে তোমাদের নাচ দেখার সৌভাগ্য হচ্ছে, এই সৌভাগ্যটা আর কারোর হয় না। তার কারণ ওরা ওখানে গিয়ে কোনোদিন নাচে না। সবাই যতই হাত ধরে পা ধরে টানাটানি করুক, ওরা কিন্তু নাচবে না। যা কিছু এই ঘরের মধ্যেই। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে এই যে পুজোর জোগাড় করতে বসে গেছি, পুজো দিতে যাব। আর ফলগুলো কিচ্ছু কাটিনি, গোটা দেবো। কেননা কেটে দিলে কালকে তো সেই ডালা দেবে সকালবেলা, ততক্ষণে সব খারাপ হয়ে যাবে। মানুষের আগে নিজের খাবার চিন্তা, খারাপ হয়ে গেলে নিজেটা আর খেতে পারবো না, তাই জন্য। এরকম করতে করতে চলো। মাথা নিয়ে মাথা নিয়ে
আমাদের বাড়িতে দুটো জামাই এসেছে, কিন্তু ওরা বলছে কালী ঠাকুর দেখতে যাবে না, মানে মণ্ডপের ওখানে যাবে না। বোনেরা অনেকবার করে বলতে তারপরে ওরা উঠলো। সারাদিন ওরা কাজকর্ম করে অফিস সেরে তারপরে এলো এত রাতে, প্রায় রাত 8টা-9টার দিকে। তাই হয়তো আর ইচ্ছা করছিল না যেতে। যাই হোক, বোন বললো একবার প্রণাম করে চলে আসবে, তাই সবাই মিলে চলে গেলাম। আর আমি পুজো দেবো বলে যে ফলগুলো নিয়েছিলাম সেটা অনেকটা ভারী ছিল, তাই পাপ্পুদা নিয়ে আসছিল। মণ্ডপের কাছাকাছি এসে আমার হাতে আবার দিয়ে দিল। আর এই দেখো, ঠাকুর নিয়ে এসে এরা সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে। ছেলে মেয়ে এক ধার থেকে সবাই নাচছে, আর যাকে পাচ্ছে তাকে হাত ধরে টেনে আনছে নাচার জন্য। আমরা ওদেরকে ইগনোর করে চলে গেলাম পুজো দিতে। এদিকে হয়েছে কি, আমরা তো পুজো দিতে এসেছি কিন্তু কোনো নাম লিখে আনিনি। পাড়ার সবার ডালা দেবে, আর ডালার মধ্যে নাম না লিখে দিলে ও তো গুলিয়ে যাবে, বোঝা যাবে না কোনটা কার। তাই আবার বোন নাম লিখে এনে ওর মধ্যে দিয়ে দিল। আমরা একটু আগেই ডালা নিয়ে চলে এসেছি, এখনো সেরকম একটা কেউ ডালা নিয়ে আসেনি। এক এক করে সবাই আসবে। যাই হোক, আমাদের মণ্ডপটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আর এদিকে হোম হবে, সেজন্য কাঠ কাটা হচ্ছে। বেল কাঠ, কুল কাঠ এগুলো তো লাগবে। আর ওদিকে ঠাকুরমশাই পুজোয় বসবে, তার জন্য সবকিছু জোগাড় করে নিচ্ছে। আমরা খানিকক্ষণ বসবো, তারপরেই চলে যাবো। সত্যি বলতে আমাদের কালী পুজোতে আমরা কোনোদিন সারা রাত জাগতে পারিনি। এক বছর ভোর অবধি জেগেছিলাম, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর প্রতি বছর একটা দুটো এরকম গিয়ে শুয়ে পড়ি। এতক্ষণ পুজোয় বসেনি, তাই বক্স বাজছিল, সবাই নাচছিল। এদিকে পুজো বসে গেছে, তাই বক্স বন্ধ, বাজনা বাজছে। আমার বোনেদের এবার ঘুম পেয়ে গেছে। চলো এবার আমরা তাহলে বাড়ি চলে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।